হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারাটা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ তাআলাকে কেন ভয় করব? আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেন যে আল্লাহ তাআলা হলেন রহমান রহিম, ঠিক কিনা? আল্লাহ তাআলা দয়ালু, দয়ার সাগর। তারপরেও আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহকে ভয় করব। তো আল্লাহ তাআলা বলেন যে আমাকে ভয় করো। কেন ভয় করবা? যে আমার আযাব অনেক বড় কঠিন, ঠিক কিনা? আল্লাহর আযাব কি সহজ? হ্যাঁ, আমেরিকা পুইরা তো ছাই হয়ে গেছে, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া গজব, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেয় না। এই জন্য আল্লাহকে ভয় করা দরকার। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদেরকে যিনি পালেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদেরকে পৃথিবীর বুকে চলাফেরার সুযোগ করে দিয়েছেন কে? তাহলে সেই আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরু দিয়েই আল্লাহ তাআলা মুমিনদের মুত্তাকিদের গুনাহগুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এটাই আল্লাহ তাআলা বলতেছেন এমন এক কিতাব আমি তোমাদের মাঝে নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বলেন হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআন হলো যারা বিধি প্রদর্শন করে আল্লাহ তাআলার প্রতি, যারা আল্লাহর উপরে ভয় করে, আল্লাহকে ভয় করে, যাদের উপরে তাওয়াক্কুল রয়েছে আল্লাহর উপরে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিদের গুনাহগুণের পর থেকে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, না দেখার পরও আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলকে দেখে নাই, না দেখার পরও ঈমান আনে, এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহকে দেখা যায় না, না দেখো তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুই নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার গুণ আলোচনা করেছেন মুমিনদের। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদের দুই নাম্বার গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। নামাজকে কি করবে? প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার গুণ আলোচনা করেছেন। তিন নাম্বার গুণ হলো আল্লাহ বলে আমি মুমিনদেরকে যে নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, এর থেকে তারা একটা অংশ খরচ করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন নাজিলকৃত সমস্ত বিষয়ের উপরে বান্দা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করেছেন শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এগুলোর উপর মুমিন বান্দা মুত্তাকি বান্দা বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাগুণগুলো মুত্তাকির তুলে ধরেছেন, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই জন্য তাকওয়ার গুণটা অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ। আজকে যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, আমরা সবাই এক বাক্যে বলে দিব আমরা সবাই আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? সবাই বলবো আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা বলে বান্দা ভয় তো করো। কেমন ভয় করো? এমন ভয় করো চুরি সামনে আসলে চুরি করো, জিনা সামনে আসলে জিনা করো, ঠিক কিনা? আবার অবৈধ সম্পদ আসলে অবৈধভাবে সম্পদ ছিনিয়ে নাও, আবার মুখে মুখে বলো আল্লাহকে ভয় করো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা এরকম ভয় নয়। আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেন প্রকৃত ভয় এমন ভাবে ভয় করতে হবে যেন তুমি সত্যিকার অর্থেই তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন মুত্তাকি যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কথা বলেছেন। বান্দা যেন আল্লাহকে ভয় করে। কেমন ভাবে ভয় করতে হবে? প্রকৃতপক্ষে ভয় করতে হবে। মুখে মুখে বললাম আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, শুধু মুখে বলার দ্বারা হবে না। আল্লাহ বলে বান্দা অন্তর দিয়ে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, অন্তর দিয়ে আমি আল্লাহকে মানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। الله أكبر। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন আমি রবকে তোমরা ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেইভাবে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন আমাকে এমন ভাবে ভয় করতে হবে যেটা প্রকৃত পক্ষেই আমাকে ভয় করা হয়, আর দুনিয়া থেকে মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হও না। কার কথা? আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হয়ে যেন দুনিয়া থেকে বিদায় না হয়। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলেন বান্দা প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কওমের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। যখন নির্দিষ্ট সময় মানুষের সামনে এসে যাবে তখন ব্যক্তি সামনেও বাড়তে পারবে না, পিছনেও যেতে পারবে না, মৃত্যু তাকে গ্রাস করবে। আর এদিকে আল্লাহ তাআলা বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বুঝাইতেছেন বান্দারে দুনিয়ার জমিন তো অল্প সময়ের জন্য দিয়েছি, এই দুনিয়ার জমিন তোমাকে ক্ষণস্থায়ী করে দিয়েছি, চিরস্থায়ী করে আমি আল্লাহ তাআলা বানাই দেই নাই। তুমি একদিন ছোট্ট ছিলে, মায়ের কোলে ছিলে, মায়ের পেটের মধ্যে ছিলে, পেট থেকে বের হয়ে আসলে কোলের মধ্যে ছিলে, মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছো। আস্তে আস্তে করে দেখা যাচ্ছে তুমি কিশোর বয়সে পৌঁছে গেছো, যৌবনে পা দিয়েছো। এই টান টান যুবক অবস্থা, তোমার যে রক্ত গরম, সেই রক্ত গরম অবস্থা তোমার দেহ থেকে চলে যাচ্ছে। আস্তে আস্তে করে তুমি বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছে, তোমার বার্ধক্যে উপনীত হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইতেছেন বান্দা যখন তোমার সময় হয়ে যাবে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করো না। এর দ্বারা বুঝাইতেছেন আল্লাহ তাআলা মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো কবরটা অনেক ভয়ানক জায়গা, ঠিক কিনা? এমন ভয়ানক জায়গা যে কবরের মধ্যে যদি নেক আমল নিয়ে যায় কবর মানুষকে চিনবে, নেক আমল ছাড়া মানুষকে কবর চিনবে না। কবর এমন একটা জায়গা
কবর মানুষকে এলান দেয়, আমি হলাম একাকী ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম কীট পতঙ্গের ঘর, আমি হলাম মাটির ঘর। আমার মধ্যে যখন আসবা ওই রকম চিন্তা ভাবনা নিয়ে এসো। আমার কাছে যদি আসতে হয় ভালো প্রস্তুত নিয়ে আসতে হবে। আমি কবর তাহলে তোমার সাথে ভালো ব্যবহার করব। আর যদি তুমি খারাপ অবস্থা নিয়ে আসো, বদ আমলের বোঝা নিয়ে যদি আসো, আমি কবর তোমার সাথে ভালো ব্যবহার করব না, আমি কবর তোমার সাথে খারাপ আচরণ করব। ঠিক কিনা? এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর বলে আমি এমন একটা কবর, এই কবরের মধ্যে আল্লাহর নবী বলেন এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, যেভাবে ভয় করা দরকার। বান্দা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সুব্যবস্থা করে দিবে। আল্লাহ বলে, বান্দা যদি তুমি আমাকে ভয় করো, আমি তোমার জন্য অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, বিপদে পড়লে আমি বিপদ থেকে বের করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খোদা, এমন এক প্রভুর আমরা ইবাদত করি। আমরা যত বড় মুসিবতের মধ্যে পড়ি না কেন, যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকে, আল্লাহকে যদি ভয় করে চলতে পারি, তাহলে আল্লাহ বলে, বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একজন ছেলে ছিলেন যার নাম ছিল সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বার্ধক্য অবস্থায়। প্রায় 100 বছর হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্যে একদিন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, কিন্তু সে আর ঘরে ফিরতেছে না। বাবার মনে পেরেশানি ঢোকা গেল, সন্তান এখনো কেন ঘরের মধ্যে আসে না। বাবার মন পেরেশানি হয়ে গেল, বিকাল হয়ে গেল, সন্তান আসে না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, সন্তান আসে না। এরপরে সন্ধ্যা নেমে রাত্রি এসে গেল, কিন্তু সন্তান ঘরের মধ্যে আসতেছে না। এমন একটা ঘর, এমন একটা পরিবার, বাবা বার্ধক্যের কারণে কামাই রুজি করতে পারে না। সন্তান যা কামাই করে সেগুলি সবাই মিলে খাওয়া দাওয়া করে, ইনকামের আর কেউ নাই। চিন্তার মধ্যে পড়ে গেল সন্তান কোথায় গেছে। এখন তো আমাদের অবস্থা হলো, কোথাও গেল আমরা ফোনে জানাই দিই আজকে আসতে পারবো না, এমুক জায়গায় আছি, ঠিক কিনা? তখন তো মোবাইল ছিল না। মোবাইল ছিল না। এর মধ্যে তারা রাত্রি যাপন করলো। সকালে দেখে তার দরজা বরাবর কে যেন একটা ধনুক দিয়ে একটা চিঠি দিয়ে গেল। এই চিঠির মধ্যে লিখে দিয়েছে, ও আউফ বিন মালিক, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছ, তোমার সন্তানকে আমরা আটক করে ফেলেছি। তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমার সন্তানকে ছেড়ে দিব, আর যদি ইসলাম ধর্ম না ত্যাগ করো তাহলে তোমার সন্তানকেও ছাড়বো না। আর তোমাকে সময় দেওয়া হলো মাত্র 3 দিন। কয়দিন? 3 দিন সময় দেওয়া হলো। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তায় কাটায় দিল, এরপরও আবার চিন্তায় কেটে গেল। সন্তানের কি ব্যবস্থা করবে, কিভাবে সন্তানকে সারিয়ে আনবে, এই পেরেশানির মধ্যে তার দিন কাটাচ্ছে। এর মধ্যে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে পরামর্শ দিলেন, আর ঘরের মধ্যে বসে থাকার প্রয়োজন নাই, তাড়াতাড়ি নবীজির দরবারে যান, নবীজির কাছে সব কিছু গিয়ে খুলে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। কাফের বাহিনীরা তাকে আটক করে তাদের স্থানের মধ্যে নিয়ে গেল। এখন প্রথম কাজ হলো আপনি আমার সন্তানকে উদ্ধার করেন, একটা ফোর্স পাঠান, একটা যুদ্ধ বাহিনী পাঠান সাহাবায়ে কেরামদেরকে দিয়ে, যাতে আমার সন্তানকে তারা নিয়ে আসতে পারে। 2 নম্বর কাজ হলো আমার সন্তান ছাড়া আমার ঘরের মধ্যে রুজি রোজগার করার আর কেউ নাই। আমার সন্তান যদি রুজি রোজগার করে তাহলে আমার ঘরে খাবার জোটে, আর নয়তো আমার ঘরে খাবারও জোটে না। এখন তো আমাদের ফ্রিজ ভর্তি খাবার থাকে, ঠিক কিনা? ফ্রিজের মধ্যে খাবার ভর্তি থাকে, এরপরও বাড়িওয়ালি বলে খাবার নাই, তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন, ঠিক কিনা? কিন্তু আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে
কাজ যেদিন করতে পারতেন সেদিন খানা আনলে তিনি খানা খেতে পারতেন, আর নয়তো খানা থাকতে না। আল্লাহর রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আবদার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফ বিন মালিক, তুমি তো বলেছো ঠিক আছে, একটা ফোর্স তৈরি করতে 2 থেকে 3 দিন সময় লাগে, তোমার তো সময় অনেক কম, অনেক সময় কম। এই মুহূর্তে তোমার জন্য একটা ফোর্স তৈরি করতে আমি পারতেছি না, তোমার সময় অনেক কম, 2 দিন চলে গেছে, আর মাত্র 7 থেকে 8 ঘন্টা বাকি। এর ভিতরেই কি করতে হবে? একটা ফোর্স তৈরি করে পাঠানো সম্ভব না। তা বলেছ যে তোমার রিজিক নাই, তোমার ঘরে খাবার নাই, এখন তোমাকে খাবার যা দিব, বাইতুল মালের মধ্যেও খাবার নাই, কোথায় থেকে তোমাকে খাবার দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফ বিন মালিক, টেনশনের কোনো কারণ নাই, এমন একটা আমল শেখাই দেব যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল শেখাই দিলেন। ও আউফ বিন মালিক, 3টা আমল যদি করো, এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উঠাই দিবে, আবার তোমার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কি? ধৈর্য ধারণ করা। আসলে আজকে আমাদের ভিতরে ধৈর্য নাই। কোনো একটা বিপদ মুসিবত আমাদের সামনে যখন হাজির হয়ে যায়, তখন আমরা অত্যন্ত পেরেশান হয়ে যাই। আর কিছু কিছু মা বোন আছে যা আল্লাহ তাআলাকে গালিগালাজ পর্যন্ত শুরু করে দেয়, বলে, আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখো আর কাউকে দেখো না? ঠিক কিনা? এরকম বলে কিনা? তুমি শুধু আমাকেই দেখো আর কাউকে দেখো না, দুনিয়ায় এত মানুষ থাকতে তুমি আমাকেই দেখো, তোমার চোখটা একটু তেরা হয়ে গেছে, আমার দিকেই দেখো। নাউজুবিল্লাহ। এরকম বললে চলবে না। আল্লাহর রাসূল বলেন, ধৈর্য ধারণ করতে হবে, বিপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহর রাসূল এই 1ম নাম্বার আমল দিলেন, সে আমলের নাম কি? ধৈর্য ধারণ করা। 2য় নাম্বার আমল হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। বিপদ মুসিবত যখন চলে আসবে, ভরসা করব কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? ভরসা করব আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিপদ দিতে পারেন, তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধারও করতে পারেন। এই বিশ্বাস আমাদের ভিতরে থাকতে হবে। থাকা লাগবে কিনা? কয় নাম্বার আমল? 2 নাম্বার আমল। 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, 2 নাম্বার আমল হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। ধৈর্যের মাধ্যমে তাওয়াক্কুল করতে হবে। 3 নাম্বার আমলের নাম হলো একটা আমল, যেটা একটা দোয়া, যেই দোয়াটা আমরা অনেকেই পারি। সেই দোয়াটার নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, আউফ বিন মালিক, তুমি এই 3টা আমল করো, আর এই দোয়াটা তুমি নিজে পড়ো এবং তোমার স্ত্রীকে পড়তে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আউফ বিন মালিক বাড়িতে চলে আসলেন, বলেন, ও সালেমের মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখাই দিয়েছেন, এই আমল যদি করি, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দিবেন। এবং স্বামী আর স্ত্রী এই আমল করা শুরু করে দিয়েছেন। এদিকে 3 দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজকে রাত্রি শেষ হয়ে গেলে কাফের বাহিনী তার সন্তানকে হত্যা করবে, মেরে ফেলবে। এর মধ্যে দেখা গেল তার সন্তানকে পিছনে হাত দিয়ে বেঁধে রেখেছে। কে যেন তার পিছন দিক থেকে তার যে বাদ দিয়েছে, গির দিয়েছে, সেই গিরগুলোকে যেন খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছে কেউ নাই, অটোমেটিকলি আমার হাতের বাদগুলোকে যেন খুলে দিচ্ছে, আর পায়ের বানটা আমি নিজেই খুলে নিলাম। সুবহানাল্লাহ। কে যেন আমার পিছন থেকে আমার যে গির দেওয়া হয়েছে, আমাকে বেঁধে রাখা হয়েছে, আমার বাতগুলো কে যেন খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাত খুলে সোজা হয়ে দাঁড়ালেন, আর যারা তাকে পাহারা দিচ্ছে তাদেরকে দেখে মদ খেয়ে অটাল হয়ে পড়ে রয়েছে। আর তিনি ভাবলেন, এখনই তো সুযোগ আমার বাড়িতে আমার চলে যাওয়ার, ঠিক কিনা? এখন চিন্তা করলেন, কিছু ছাগলকে নিয়ে যাওয়া যায় কিনা। 3 দিন যাবত আমি এখানে, আমার বাড়িতে কামাই রোজগার নাই, আমার বাড়িতে খাবারও নাই। 2-4টা ছাগল যদি বাড়িতে নিয়ে যায়, তাহলে আপাতত আমার খাবারের কাজটা চলবে। এই চিন্তা ভাবনা তিনি করতেছিলেন। আবার চিন্তা করলেন, ছাগল যে 13 জাত, একদিকে ডাকলে আরেক দিকে ছুটবে, আর এত করে যদি কাফের বাহিনী আবার সজাগ হয়ে যায়, তাহলে তো আবার আমাকে বন্দী হতে হবে, ঠিক কিনা? এই জন্য চিন্তা করলেন, থাক
এগুলো লাগবে না, তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। যাবার সময় একটা ছাগলকে বললেন, চল আমার বাড়িতে চলে আয়, আমার সাথে আমার বাড়িতে চলে আয়। তার মাথার মধ্যে হাত বুলিয়ে কথা বলে তিনি বাড়ির দিকে রওনা করলেন। তিনি বাড়িতে গিয়ে দেখেন তার পিছনে 4000 ছাগল তার পিছনে উপস্থিত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4000 ছাগলের পিছনে 100 উট এসে উপস্থিত। এত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার পিছন পিছন দিয়ে দিয়েছেন। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে টোকা দিলেন, ওই ঘরকে খুললেন। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুললেন। দরজা খুলে দেখে আর কেউ নাই, তার কাঙ্ক্ষিত সন্তান ওই কাফেরদের বাহিনীর বাদ থেকে ছুটে এসে তার বাড়িতে এসে হাজির হয়ে গেল। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাকলেন, ও সালেমের মা, তোমার সন্তান তো ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আমল দিয়েছেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা আমল দিয়েছেন? 3টা আমল দিয়েছেন, মাত্র 6 থেকে 7 ঘন্টা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফল পাওয়াই দিয়েছেন। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, এতগুলো সম্পদ আমার বাড়িতে চলে আসছে, এগুলো আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে? এই জন্য আল্লাহর রসুলের কাছে দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান এভাবে এসেছে আর তার পিছনে এতগুলো সম্পদ চলে এসেছে, এগুলো আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে? এই কথা জিজ্ঞাসা করলেন। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এগুলো জোরে আনি নাই, এগুলো আমি চিন্তাই করে আনি নাই। আমি যখন আসতেছিলাম তখন তার মাথার মধ্যে হাত বুলালাম আর বললাম, তোমরা আমার দিকে চলো, আমার সাথে চলে আসো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর তারা আমার পিছন পিছনে হেঁটে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আউফ বিন মালিক, এগুলো সে চিন্তাই করে আনে নাই, চুরি করে আনে নাই, এগুলো তোমাদের জন্য হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দা, যখন তোমরা আমাকে ভয় করবা, পরিপূর্ণভাবে ভয় করবা, বিপদে যদি পড়ে যাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। শুধু তাই নয়, রিজিকের পেরেশানি থাকলে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক তোমাদেরকে ব্যবস্থা করে দিব, যেই জায়গা সম্পর্কে তোমাদের চিন্তা ধারণাও তোমাদের ছিল না। এমন এক জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দিব যেই জায়গা সম্পর্কে তোমাদের ধারণাও ছিল না। এই জন্য আমাদের সকলকে আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? আরো জোরে বলতে হবে, রিজিকের মালিককে। আরো জোরে বলতে হবে, রিজিকের মালিক আল্লাহ। অবৈধ সম্পদ, অবৈধ রিজিক যদি খায় তাহলে আল্লাহকে ভয় করা হয় না, ঠিক কিনা? আমাদেরকে সব সময় সব সময় আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। যদি খারাপ পথে যদি চলি তাহলে এটা আল্লাহকে ভয় করা হয় না। আল্লাহকে ভয় করার মানেই হলো সব কিছু থেকে আমি নিজেকে ফিরিয়ে এক আল্লাহর হুকুমের ভিতরে আমার জীবনকে পরিচালনা করব। এটাই হলো আল্লাহর ভয়। সমস্ত গুনাহ থেকে আমাকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার হুকুম যেভাবে বলেছেন সেভাবে চলার নামই হলো তাকওয়া। আমরা তাকওয়ার ভিতরে চলতে পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়ার গুণ অর্জনের দরকার আছে কি নাই? আমরা যেহেতু মুমিন মুসলমান, এই তাকওয়ার গুণ আমাদের প্রত্যেকের উপরে, এই তাকওয়ার গুণ আমাদের ভিতরে অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরত। কথা বলেন, ঠিক কিনা? তাকওয়ার গুণ ছাড়া আল্লাহ তাআলার কাছে কি হয় জানা? ভালো হওয়া যায় না। আল্লাহ বলেন, যদি তাকওয়া অর্জন করো আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করব, আর তোমাদের রিজিকের অভাব থাকলে সেই অভাব আমি দূর করে দিব। আর আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত বরকত রয়েছে আল্লাহ সমস্ত বরকত আপনার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ।